Hello everyone, Assalamu alaikum. Welcome to the new video. আজকে আমরা কথা বলবো ডকার নিয়ে। প্রায় একটি সমস্যার কথা আমরা শুনতে পাই যারা কোড করি, যে কোড আমার ডিভাইসে চলে বাট আরেকজনের চলে না। তো এটার সমাধান হচ্ছে ডকার। সো আজকে আমরা কথা বলবো ডকারের যে বেসিকটা সেটা নিয়ে। ডকারের একদম ডিটেলসে যাব না, কিন্তু ওভারঅল ডকার কি, ডকার কিভাবে কাজ করে, এর কি কম্পোনেন্ট আছে, আমরা কিভাবে এর সাহায্য নিতে পারি, এই ধরনের বেসিক জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী কোনো ভিডিওতে আমি হয়তো কোড সহ এক্সাম্পল দেখাবো, অথবা চাইলে আপনারা নিজেরাই বিভিন্ন টিউটোরিয়াল এবং ডকারের অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে খুব ইজিলি ট্রাই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে হোয়াট ইজ ডকার। ডকার আসলে কি? সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা কন্টেইনারাইজেশন প্ল্যাটফর্ম। মানে কন্টেইনার বলতে গেলে, যদি সহজভাবে বলি, ধরেন একটা ল্যাপটপ, তাকে একটা কন্টেইনারের সাথে তুলনা করি। ধরেন আপনার কাছে ৫টা ল্যাপটপ আছে। তো ৫টাকে যদি আমরা ৫টা কন্টেইনার হিসেবে তুলনা করি, তাহলে প্রত্যেকটা কন্টেইনার, দ্যাট মিনস প্রত্যেকটা ল্যাপটপ আপনার কিন্তু এর নিজস্ব সিপিইউ আছে, র‍্যাম আছে, তারপরে এর হার্ড ড্রাইভ আছে, নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, রাইট? প্রত্যেকটা একটা আরেকটার সাথে আলাদা। কিন্তু আমরা যদি আবার চাই, প্রত্যেকটা কিন্তু একটা একটার সাথে নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করে আমরা কিন্তু ডেটা আদান-প্রদান করতে পারবো কিংবা কাজ করতে পারবো। তো ঠিক সেভাবেই বেসিক প্রিন্সিপালটা আসলে কাজ করে কন্টেইনারের ক্ষেত্রে। এটাও সেরকম আইসোলেটেড এনভায়রনমেন্ট প্রোভাইড করে আপনার কোডের জন্য। সো ধরেন আপনার ল্যাপটপে ৫টা প্রজেক্ট আছে, ৫টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অথবা ধরি ৫টাই পাইথনের, কিন্তু একেকটাতে একেক লাইব্রেরি আছে। তো আপনি চাচ্ছেন ৫টা কোড একসাথে রান করতে, বাট প্রতিটা কোড কিন্তু হচ্ছে আলাদা, এবং আপনি চাচ্ছেন তারা যেন আলাদা আলাদা ভাবে রান করে, একসাথে না। তো তখন আমরা কি করব? ডকার ইউজ করে সেগুলোকে কন্টেইনারাইজড করব। করার পরে কিন্তু ইজিলি রান করব, ৫টায় কিন্তু চলবে। আপনি কিন্তু ৫টায় অ্যাক্সেস করতে পারবেন। তো এটা নিয়ে আরো অনেক ডিটেইলস কথা বলা যাবে, বাট এখন বলব না। তো নরমালি আমি যদি সামারাইজ করি, এটা হচ্ছে একটা কন্টেইনারাইজেশন প্ল্যাটফর্ম, যেটা আপনার কোডকে বা আপনার প্রজেক্টকে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট দেবে। যে এনভায়রনমেন্টটা কিন্তু নিজেই একটা কম্পিউটারের মতো আচরণ বা বিহেভ করবে। যেটা আপনার কোডটাকে প্যাকেজ করবে। পরবর্তীতে আপনি যেখানেই দুনিয়ার যে কোনো ডিভাইসে, যেখানে ডকার ইনস্টল করা আছে অথবা ডকার রিলেটেড বা কন্টেইনার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানেই রান করেন না কেন, এটা স্মুথলি আপনার এখানে যেভাবে রান করছে ওখানে কিন্তু সেভাবে রান করবে। তো আমরা যখন বারবার শব্দটা ব্যবহার করছি কন্টেইনারাইজেশন, সো কন্টেইনারাইজেশনটা কি আসলে? আমরা সবাই জানি কন্টেইনার কি। আমরা জাহাজে কিন্তু অনেক দেখেছি যে কন্টেইনার কি হয়। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে আমরা কিন্তু মালামাল বহন করি। ধরুন আপনি একটা কার পাঠাবেন, তো এই কারটা কি কন্টেইনারের মধ্যে রাখা হবে, কন্টেইনারটা বন্ধ করা হবে, তারপরে কিন্তু কন্টেইনারটা জাহাজে করে পাঠানো হবে। সো ডকারের কনসেপ্টটাও কিন্তু সেম। আপনি যখন আপনার কারকে কন্টেইনারের মধ্যে রেখে কন্টেইনারটা তালাবদ্ধ করে দিচ্ছেন, এটা কিন্তু একটা কমপ্লিটলি আইসোলেটেড এনভায়রনমেন্ট। সো এখন যদি আমি দেখেন ৩ নম্বরে, আমি ধরেন কার্ডটা রেখে বন্ধ করে দিলাম। এরপর যখন আমি এটাকে জাহাজের মধ্যে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে ১০০০ এর উপরে কিন্তু কন্টেইনার আছে। প্রতিটা কিন্তু তাদের ইউনিক মালামাল তাদের মধ্যে আছে। প্রতিটা মালামাল হয়তো আলাদা বা সেম, কিন্তু তারা কিন্তু সেপারেটেড ফ্রম ইচ আদার। তারা কিন্তু একটার সাথে লেগে যাচ্ছে না, বিকজ তারা কিন্তু আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট এ আছে। সো এরকমই একটা সেম কনসেপ্ট আসলে ডকারের ক্ষেত্রেও। ধরেন আপনার কাছে কোড আছে, প্রজেক্ট আপনার কম্পিউটারে, সেটা আপনি ডকার ইউজ করে কি করবেন? প্যাকেজ করবেন। প্যাকেজ করার পরে কন্টেইনারের মধ্যে রেখে সেটা হচ্ছে লক করে দেওয়া। এরপর আপনি সেটা চাইলে দুনিয়ার যেকোনো জায়গায় পাঠান। তারপরে যেখানে পাঠাচ্ছেন সে কিন্তু সেটা রিসিভ করে আবার যদি রান করে, স্মুথলি চলবে। যেভাবে আপনার ডিভাইসে চলেছে ওখানেও চলবে। সো এই কন্টেইনার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ২ টা খুব জনপ্রিয় টুল আছে। একটা হচ্ছে কন্টেইনারাইজ বা প্যাকেজ করা,
সেটা হচ্ছে ডকার। তারপর সেই প্যাকেজ করা কোডগুলোকে রান করার জন্য এফিশিয়েন্টলি ধরেন আপনার কাছে 200-300 কোড আছে। সেগুলো আপনি সবগুলো একসাথে একটার সাথে কানেক্টেড। ধরেন যেমন ওয়েবসাইট বেসড প্রজেক্ট গুলো। এটার কিন্তু একটা গ্রাফিক্স মানে ফ্রন্ট এন্ড আছে, একটা ব্যাক এন্ড আছে, সার্ভার সাইড আছে, আবার এই ডেটাবেস সাইড আছে। তো এই যে অনেকগুলো কিন্তু কন্টেইনার। দেখা যায় নরমালি ৮, ১০টা, ১৫টা, ২০টা অথবা তার চেয়েও বেশি বড়, বড় ডিভাইস গুলো কন্টেইনার। যদি তুলনা করি যেমন হচ্ছে ধরেন Facebook। ফেসবুকের হয়তো লাখের উপরে কন্টেইনার আছে। প্রতিটা রান করছে। এই এতগুলা কন্টেইনার আপনি একসাথে কিভাবে রান করবেন? এটা ম্যানেজমেন্ট করার একটা সফটওয়্যার হচ্ছে Kubernetes। বা আজকের টপিক আমাদের Kubernetes নয়। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। তো এই কন্টেইনার যে কন্টেইনারাইজেশন যে সিস্টেমটা এটা কিভাবে কাজ করে ডকারের সাহায্যে? তো ১ম এ এখানে দেখেন আপনার যে ল্যাপটপে বা ডিভাইসে আপনার কোড আছে যেটা স্মুথলি রান করে। সেখানে আপনি আপনার লাইব্রেরিগুলো ইনস্টল করেছেন, দেন আপনার কোড স্মুথলি রান করে আপনি আপনার প্রজেক্ট রান করছেন আর প্রজেক্ট অ্যাক্সেস করছেন। এরপরে কি করবেন? আপনার ল্যাপটপে ডকার বিল্ড কমান্ড ইউজ করে মানে আপনার ল্যাপটপে আগে থেকে ডকার ইনস্টল থাকতে হবে। আপনি তখন কি করবেন? ডকারের একটা কমান্ড আছে ডকার বিল্ড, যেটা আপনার কি করবে? সম্পূর্ণ কোডটাকে প্যাকেজ করে ফেলবে। যেটাকে আমরা বলি ইমেজ। আপনি যেমন দেখে থাকবেন, আপনি যখন কিন্তু ওই যে উইন্ডোজ ইনস্টল করেন, তখন কিন্তু একটা ফাইল থাকে, রাইট? সে ফাইলটা কিন্তু আপনি পেন ড্রাইভে রেখে তারপর সেটাকে ইনস্টল করেন। যেটাকে আমরা আইএসও ইমেজ বলি। ঠিক সেরকম একটা জিনিস আপনি এটা কল্পনা করতে পারেন, বাট আলাদা জিনিস। বাট আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। তো আপনার কোডটাকে কি করলেন? ডকার ইউজ করে আপনি প্যাকেজ করে ফেললেন। তারপর এই ইমেজটাকে এখন আপনি চাইলে অফলাইন না, দ্যাট মিনস আপনি চাইলে টার ফাইল, জিপ ফাইলে সেভ করে আরেকজনকে পেন ড্রাইভে অথবা যেভাবে খুশি দিতে পারেন। অথবা আপনি যদি চান অনলাইনে শেয়ার করতে, সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন রেজিস্ট্রি আছে যেখানে ইমেজগুলো সেভ করা হয়। ডকারের নিজস্ব আছে ডকার হাব। আর এছাড়াও আপনি চাইলে নিজস্ব কন্টেইনার রেজিস্ট্রি, প্রাইভেট রেজিস্ট্রি তৈরি করতে পারেন। সেটার জন্য অনলাইনে অনেক দেখবেন টিউটোরিয়াল আছে। আবার বিভিন্ন ক্লাউড প্রোভাইডার যেমন Azure, Google, তারপরে AWS এদের নিজস্ব কিন্তু কন্টেইনার রেজিস্ট্রি আছে। তাদের সার্ভিস নিয়ে সেখানেও কিন্তু আপনার এই ইমেজটা আপনি বা প্যাকেজটা সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি যদি চান আরেকজনের ল্যাপটপে সে ইমেজটা নিয়ে সে রান করবে। আপনার কোডটাকে রান করবে। সে জাস্ট তার ল্যাপটপে যদি ডকার ইনস্টল করা থাকে, সে ইজিলি জাস্ট ডকার পুল কমান্ড ইউজ করে সেই অনলাইন রেজিস্ট্রি থেকে পুল করতে পারবে। আর যদি সে অফলাইনে নিতে চায়, মানে পেন ড্রাইভে অথবা হার্ড ড্রাইভে যেভাবেই হোক, তখন সেই ক্ষেত্রে ভিন্ন কমান্ড। বাট আইডিয়া একই, যে আপনি হচ্ছে পুল করবেন করে তারপরে প্যাকেজটাকে কন্টেইনারে রান করবেন। করার পরে কিন্তু কোডটা লাইভ হয়ে যাবে। সো এভাবে আসলে মেইনলি ডকার সিস্টেমটা কাজ করে। ১ম এ আপনি বিল্ড করবেন, তারপরে পুশ করবেন, দেন যেখানে রান করতে চান সেখান থেকে পুল করবেন। ভেরি সিম্পল। এখন আমরা কথা বলবো ডকারের আর্কিটেকচার নিয়ে। আসলে ডকার কিভাবে কাজ করে? আপনি যখন ডকার ইনস্টল করবেন, সেটা হতে পারে আপনার উইন্ডোজ বা ম্যাকবুক অথবা উবুন্টু সিস্টেম যেখানেই হোক না কেন। আপনি যখন ডকার ইনস্টল করবেন, তখন ডকার ইনস্টলের সময় ২ টা জিনিস ইনস্টল হবে। একটা হচ্ছে ডকার CLI, দ্যাট মিনস কমান্ড লাইন ইন্টারফেস। মানে হচ্ছে আপনি যখন টার্মিনালে কমান্ড টাইপ করেন ডকারের কমান্ড গুলো, সেটার জন্য একটা ভেরি লাইট ওয়েট টুল ডকার দেয়, সেটা হচ্ছে ডকার CLI। ডকার আরেকটা জিনিস ইনস্টল করে, সেটাকে বলি আমরা ডকার ডেমন। ডেমন মানে হচ্ছে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আপনার সবসময় লাইভ থাকে, মানে কখনো বন্ধ হয় না, চলতেই থাকবে। আপনি যদি ডকার এনাবল করেন, তো দ্যাট মিনস এনাবল করার সাথে সাথে যতক্ষণ না আপনি ডকার ম্যানুয়ালি স্টপ করবেন, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে ব্যাকগ্রাউন্ডে। এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া মানে আপনার ডিভাইসে ডকার কাজ করছে না। তো এই যে ডকার ডেমনটা আপনি ইনস্টল করেন, এটা হচ্ছে মেইনলি ডকারের সব কাজগুলো প্রসেস করে। আপনি ডকার CLI থেকে মানে আপনার টার্মিনাল থেকে আপনি ডকার রিলেটেড যেই কমান্ডই দেন না কেন, এই ডকার ডেমন সেটা রিসিভ করে প্রসেস করে। তো এটা করে কি আসলে ডকার ডেমন? এটা একটা REST API ইন্টারফেস তৈরি করে, যেটা হচ্ছে নরমালি সকেট বা TLS বা SSH বিভিন্ন টার্মিনালস ইউজ করে একটা
এপিআই এন্ড পয়েন্ট তৈরি করে। সেই এন্ড পয়েন্টটাই মেইনলি ডকার সিএল এর সাথে কানেক্টেড হয়। এরপরে কি করে ডকার ডেমন, সে আপনি যখন বিভিন্ন ধরনের কমান্ড দেন টার্মিনাল থেকে, সাপোজ আপনি দিলেন ডকার বিল্ড, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ডকার ইমেজ প্যাকেজ আপনার কোডকে প্যাকেজ করা। তো ডকার সিএলআই আপনি টাইপ করলেন, ডকার বিল্ড, দেন আপনি সেন্ড করলেন, এন্টার করলেন, করলে কিন্তু সেটাকে রিসিভ করবে ডকার ডেমন। তারপর সেটাকে সে প্রপার তার টার্মিনোলজি অনুযায়ী ট্রান্সফর্ম করে সেই রিলেটেড প্রসেস শুরু করে দেবে ব্যাকগ্রাউন্ডে। দ্যাট মিনস ইট উইল স্টার্ট ডকার বিল্ড, দেন ইট উইল প্যাকেজ ইউর কোড। তো ডকারের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। ডকার বিল্ড যেটা ইমেজ তৈরি করে, আবার ডকার রান যেটা হচ্ছে আপনার যে কোনো ইমেজ কন্টেনারের মধ্যে রান করে, আবার ডকার পিএস যেটা হচ্ছে আপনার এই মুহূর্তে কতগুলো কন্টেইনার লাইভ আছে মানে চলতেছে এই ধরনের ইনফরমেশন দেয়। আর আপনি যখন কোনো কন্টেইনার রান করেন, দ্যাট মিনস আপনার প্যাকেজকে রান করেন কন্টেইনারের মধ্যে, তখন ডকার আরেকটা টুল ইউজ করে, সেটার নাম হচ্ছে কন্টেইনার। এটা হচ্ছে কন্টেইনার রান টাইম। এই কন্টেইনার রান টাইম হচ্ছে এটা আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেমের সাথে, অপারেটিং সিস্টেমের যে কার্নেল থাকে এর সাথে যোগাযোগ তৈরি করে প্রসেস তৈরি করে। প্রসেস তৈরি করার পরে সে একটা পুরো আইসোলেটেড এনভায়রনমেন্ট তৈরি করবে, করে আপনার সেই ইমেজটাকে রান করবে। সো আপনি যদি ধরেন 10টা ইমেজ রান করেন 10টা কন্টেইনারে, তার মানে ধরেন সহজভাবে বলতে গেলে আপনি 10টা ছোট ছোট কম্পিউটার রান করছেন আপনার ডিভাইসে, যাদের নিজস্ব প্রসেসিং ইউনিট আছে, র্যাম আছে, স্টোরেজ আছে, নিজস্ব অপারেটিং সিস্টেম আছে, সেখানে দিয়ে তারা কিন্তু রান করছে। জিনিসগুলো আরো অনেকটা ডিটেলস যাওয়া যায়, বাট আমি কমপ্লেক্সিটির জন্য যাব না। আপনারা যদি আগ্রহী হন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি তখন আরো ডিটেলস নিয়ে আলোচনা করবো, অথবা চাইলে আপনারা ইন্টারনেট থেকেও দেখে নিতে পারেন, ইনফরমেশন অনেক অ্যাভেলেবল। এখন আমরা দেখব যে আমরা ডকারের সাথে কিভাবে কানেক্টেড হতে পারি। তো আপনার যেই ডিভাইসে ডকার ইনস্টল আছে, ধরেন আপনার ল্যাপটপে ডকার ইনস্টল করা আছে, তো সেই আপনার ল্যাপটপের সাথে আপনি যদি চান দুইভাবে কানেক্ট করতে পারেন। একটা হচ্ছে একটা মোড আছে ইউনিক্স সকেট মোড। এটা হচ্ছে একটা নন নেটওয়ার্ক মোড, যেখানে আপনি আপনার ল্যাপটপের মধ্যে ঢুকে টার্মিনাল থেকেই ইউজ করতে পারবেন, বাইরে থেকে কোনো অ্যাক্সেস নাই। এটা সবচেয়ে সিকিউরড, বিকজ নেটওয়ার্কের মধ্যে কোনো কিছু এক্সপোজ করা মানে সেটা কিন্তু সাইবার থ্রেটের মধ্যে পড়ে। তো ইউনিক্স সকেট মোডটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপের মধ্যে টার্মিনাল ইউজ করে আপনার ডকার রিলেটেড কাজগুলো করতে পারবেন। এটা একটা মোড। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক মোড, যেটা হচ্ছে দুই ধরনের মোড অ্যালাউ করে। একটা হচ্ছে টিএলএস, একটা হচ্ছে এসএসএইচ। টিএলএস মিন্স ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, যেটা খুব একটা বেসিক এইচটিটিপি অর এইচটিটিপিএস রিলেটেড ইন কানেকশন। এখানে কি হয়, আপনি আপনার যে কোনো একটা রিমোট ল্যাপটপ থেকে চাইলে আপনি আপনার ডকার সার্ভারে কানেক্ট করতে পারেন। এটার সুবিধা হচ্ছে ধরেন আপনার কাছে 10টা ডেভেলপার আছে, সবাই যদি সবাই কিন্তু চাইলেই তাদের নিজস্ব কোডগুলোর বিল্ড ইমেজগুলো তৈরি করতে পারে একটা রিমোট সার্ভারে, আপনি যদি ডকার সেটা ইনস্টল করে রাখেন। তো এটা আসলে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক প্র্যাকটিস করা হয় এটা, যে সবাই রিমোট কানেক্ট হচ্ছে। এর জন্য অনেক টুলসও আছে, সিআইসিডি টুলস বলে এদেরকে। তো টুলস বাদেও দেখা যায় যে অনেক সময় একটা লিনাক্স সার্ভার ইনস্টল করা হয় ডিভাইস, যেখানে ডকার ইনস্টল করা থাকে, সেখানে সবাই তাদের কোডগুলো পুশ করে ইমেজ তৈরি করে রিমোটলি। আরেকটা আছে সেটা এসএসএইচ ইউজ করা। এসএসএইচ হচ্ছে আপনার একটা প্রাইভেট কি এবং পাবলিক কি বেসড অন একটা কমিউনিকেশন। আপনারা চাইলে ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন, আমি ডিটেলসে যাচ্ছি না। তো এটা হচ্ছে আরেকটা মাধ্যম। সো আপনি যদি চান যে রিমোটলি আপনার ডকার রিলেটেড কাজগুলো করবেন, তো সেই ক্ষেত্রে অপশন হচ্ছে হয় টিএলএস ইউজ করতে হবে অথবা এসএসএইচ ইউজ করতে হবে, এবং দুটাই কিন্তু সিকিউর একটা প্রসেস। এখন আমরা আলোচনা করব ডকারের বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে। প্রথমটা হচ্ছে ডকার ডেমন। আমরা যখন ডকার ইনস্টল করি তখন অটোমেটিক ডকার ডেমনও ইনস্টল হয়ে যায়, যেটাকে ডকার বলা হয়। সো ডকারের যত প্রসেসিং হয় সেই প্রসেসটা কিন্তু হ্যান্ডেল করে ডকার ডেমন।
এরপরে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ডকার এপিআই। ডকার ডেমন যখন ইনস্টল হয় তখন কিন্তু অটোমেটিক এটা এপিআই এন্ড পয়েন্টটা রিলিজ করে, এক্সপোজ করে ডকার ডেমন থেকে। সো পরবর্তীতে আপনি চাইলেই কিন্তু এই এপিআই এন্ড পয়েন্ট ইউজ করে প্রোগ্রামেটিক্যালি ডকার রিলেটেড কাজগুলো করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি চাইলে আপনার পাইথন প্রোগ্রাম ইউজ করে ডকার বিল্ড করতে পারেন, ডকার পুল করতে পারেন, ডকার পুশ করতে পারেন। এরপরে একটা হচ্ছে ডকার সিএলআই, দ্যাট মিনস কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা যে টার্মিনালে যে ডকারের কমান্ডগুলো লিখি, এই কমান্ডগুলো যে প্রসেস করে ডকার সিএলআই, সেটা একটা টুল। আর একটা হচ্ছে ডকার কন্টেইনার্স। আপনি যখন ইমেজ রান করেন, ইমেজ কিন্তু রান করেন কিভাবে? কন্টেইনারের মাধ্যমে। সো এই কন্টেইনারগুলো রান করার জন্য ডকার ইউজ করে, কন্টেইনার টুল ইউজ করে, অথবা আপনারা চাইলে অন্য যে কোনো যে ওসিআই কমপ্লায়েন্স টুলগুলো আছে বা যারা এগুলো হচ্ছে কন্টেইনার ম্যানেজমেন্ট টুল, কন্টেইনার বাদেও সেই টুলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, করে আপনার ডকার ইমেজগুলো রান করতে পারেন। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ডকার ইমেজেস। আপনি যখন আপনার কোডটাকে প্যাকেজ করছেন ডকার ইউজ করে, সেটাকে ডকার ইমেজ বলা হচ্ছে। আর ডকার রেজিস্ট্রি হচ্ছে আপনি যে প্যাকেজ করলেন ইমেজগুলো, আপনার কোডগুলো সেটা প্যাকেজ করলেন ইমেজে, সেই ইমেজগুলো আপনি যখন অনলাইনে কোথাও রাখেন, সেটাকে বলা হয় ডকার রেজিস্ট্রি। এরপর আছে ডকার নেটওয়ার্ক। আপনি যখন অনেকগুলো কন্টেইনার রান করেন আপনার ডিভাইস অথবা যেখানেই হোক, তারা কিন্তু চাইলে একটার সাথে কানেক্টেড হতে পারে, সেটা ডেটা আদান প্রদান করতে পারে, তাদের মধ্যে ফাইল আদান প্রদান করতে পারে। সেই যে একটা আইসোলেটেড নেটওয়ার্কিং সিস্টেম আছে ডকারের, সেটা হচ্ছে ডকার নেটওয়ার্কস। ডকার কম্পোজ হচ্ছে এর মাধ্যমে আপনি অনেকগুলো কন্টেইনার, যেগুলোকে সার্ভিস বলা হয়, সেগুলোকে একসাথে ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনার কাছে 5টা কন্টেইনার আছে যেগুলো একসাথে রান করবে, তারা একই সাথে নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত, তাদের মধ্যে কমিউনিকেশন হয়, তাদের মধ্যে ফাইল সিস্টেম শেয়ার হয়, তারা স্টোরেজ শেয়ার করতেছে, আরো বিভিন্ন রকমের আপনি ইউনো ম্যানেজমেন্ট করতে যাচ্ছেন। তো সেটা ম্যানেজ করার টুল হচ্ছে ডকার কম্পোজ। আর ডকার ভলিউমস হচ্ছে এটা আইসোলেটেড একটা স্টোরেজ দেওয়া হচ্ছে। আপনি ফর এক্সাম্পল তুলনা করতে পারেন এটা সাপোজ একটা হার্ড ড্রাইভের সাথে। সো আপনি যখন প্রতিটা কন্টেইনার রান করেন, যদি আপনি কোনো স্টোরেজ অ্যাটাচ না করেন, এটা রান করার সময় একটা বেসিক প্রাইমারি স্টোরেজ নিয়ে রান করবে। তারপর আপনি যখন কন্টেইনারটা স্টপ করে দেবেন বা ডিলিট করবেন, সব ডেটা কিন্তু লস হয়ে যাবে। তো ডকার ভলিউম হচ্ছে কি করে? পারসিস্টেন্ট ডেটা দেয়। এটা সবসময় থাকবে, আপনি কন্টেইনার ডিলিট করেন বা রাখেন, কোনো সমস্যা নেই। সো আপনি চাইলে কিন্তু একই ডেটা, সেটা কিন্তু আপনি যে স্টোরেজটা, সেটা কিন্তু আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। ফর এক্সাম্পল হিসেবে বলি, ধরেন আপনার কাছে একটা হার্ড ড্রাইভ আছে। সেই হার্ড ড্রাইভটা আপনি কি করছেন? আপনার একটা ল্যাপটপ ইউজ করছেন, তারপর খুলে আরেকটা ল্যাপটপে লাগালেন। আপনার কাছে কিন্তু আপনি যদি হার্ড ড্রাইভ চেঞ্জ করছেন না, রেখে দিচ্ছেন, কিন্তু কম্পিউটার সুইচ করতেছেন, কিন্তু ডেটা কিন্তু অলওয়েজ থেকে যাচ্ছে। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি ধরেন আপনার হার্ড ড্রাইভে ধরেন সাপোজ ডেটা কেবল দিয়ে আপনি একই সাথে দুটো ডিভাইসে লাগাই দিলেন, আপনি দুটো থেকে অ্যাক্সেস করতে পারছেন। তো এই ধরনের আর কি বেসিক আইডিয়া নিয়ে ডকার ভলিউম, যেটা হচ্ছে আপনার কন্টেইনারগুলোকে পারসিস্টেন্ট এবং শেয়ার্ড স্টোরেজ সুবিধা দেয়। তো এই ছিল আজকের একদম বেসিক ডকার নিয়ে। পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো ডকার নিয়ে আমি কিছু এক্সাম্পল দেখাবো। আর আপনারা চাইলে ডকারের অফিসিয়াল ডকুমেন্টেশন আর ইন্টারনেটে আরো অনেক অ্যাভেলেবল ডকুমেন্টেশন আছে, যেগুলো আপনাকে ডকার শেখাবে। সো আমি মনে করি সবার ডকারটা শেখা উচিত, অ্যাটলিস্ট যারা কোড করেন বা ডেভঅপস ইঞ্জিনিয়ার, এমএলঅপস ইঞ্জিনিয়ার, তাদের সবার ডকার শেখা উচিত। কারণ এটা আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্তি দেবে, বিলিভ মি। এটা একটা দারুণ টুল, আপনারা চাইলে শিখতে পারেন। আমি মনে করি শেখা উচিত। এটা আপনার অনেক সময় বাঁচাবে এবং আপনার ওয়ার্ক প্রসেসকে আরো স্মুথ করবে, এফিশিয়েন্ট করবে। তো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।